এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক মূল্যে নামিয়ে আনতে না পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভায় তারা এই হুঁশিয়ারি দেন। নিত্যপণ্যের দামে যখন অতিষ্ঠ সাধারণ ভোক্তা, তখন সরকার বদলের পর পণ্যের দাম নিয়ন্ত্রণে নতুন করে ভাবছেন সবাই। এরই ধারাবাহিকতায় রবিবার রাজধানীর কাউরন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়, যাতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের 13টি অধিদপ্তর ও পরিদপ্তরকে আগামী এক সপ্তাহের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ন্যায্য মূল্যে নামিয়ে আনতে হবে, নইলে কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। এ সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয় সমন্বয়কদের পক্ষ থেকে। একদম শহর, নগর, বন্দর থেকে শুরু করে পাড়ায় মহল্লায় তারা বাজার মনিটরিং করবে। প্রত্যেকটা দোকানে তাদের যে তারা কি মালামাল ক্রয় করছে, কত টাকা দিয়ে ক্রয় করছে, এটি রিসিট থাকতে হবে এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো থাকতে হবে। সভায় বাজারে নানা অনিয়মের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। আমাদের এই নকল ভেজাল পণ্য, ফেক প্রোডাক্ট, শিশু খাদ্য নকল হচ্ছে, অনেক কথা বলেছি, অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, সেই ডকুমেন্টগুলো তোমাদের হাতে তুলে দেব। শ্যামবাজার থেকে কাউরন বাজারে পণ্য আসতে 3টি পয়েন্টে চাঁদা দিতে হয়, তাই সড়কগুলোতে চাঁদাবাজি বন্ধে ভোক্তাদের অভিযোগ শিক্ষার্থীদের খতিয়ে দেখার দাবি জানান তিনি। এই চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায়, আমার তো দ্রব্যমূল্যে ইম্প্যাক্ট পড়বে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।